হ্যালো বন্ধুরা, আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো, আমিও অনেক ভালো আছি। তো বাড়ির যে কুল গাছটা ছিল সেটা তো কেটে দেওয়া হয়ে গিয়েছিল আগের বছর, তাই অল্প একটু রয়ে গিয়েছে, সেখান থেকে খুব কম কুল উঠেছে। তো তাই এবছর কুলের আচার বাজার থেকে কিনে এনে একদম সর্ষের তেল মাখিয়ে রোদে দিয়ে ফাটিয়ে নিয়েছি, আর কুলের যে বোটাগুলো সেগুলোকে ফেলে দিয়েছি। তার সাথে কর্তা আবার নিয়ে এসেছিলো আমলকি, সেটাকেও ভালো করে কুচিয়ে বিট লবণ মাখিয়ে রেখে দিয়েছি রোদে দেবো বলে। বসিয়ে দিয়েছি যথারীতি। এই যে চিংড়ি মাছ এই জাস্ট ভেজে তুললাম এক বাটি ভর্তি, এখনও এই চিংড়ি মাছটা রয়েছে, মশলা পেস্ট হয়ে রয়েছে। তার সাথে এই যে সেদ্ধ করা এঁচোড়, গাছ কাঁঠাল, কড়াই গাছ কাঁঠাল, তো না কাঁঠাল না, ওটাকে কী যেন বলে, কী বলে ওটাকে, গাছ কাঁঠাল না, গাছ পাঠা। কড়াইতে ফোড়নে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, সর্ষের তেলে রান্না হবে। একটু বেশ বসিয়ে অনেকটা তেল দিয়েছি, দেখতেই পাচ্ছ, মশলাও অনেকটা রয়েছে যদিও। দাও মশলাটা আগে দিয়ে দিই, সব মশলা দিয়ে দিয়েছি। গ্যাসটা এবারে বাড়িয়ে দিই, কমিয়ে দিয়েছিলাম নাহলে গোটা মশলাটা গায়ে ছিটবে। এবারে এক এক করে লবণ, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ি দেবো। অ্যারারুটকে লঙ্কার গুঁড়ো দেবো, একটু দিয়ে দাও তো গুঁড়ো মশলাগুলো অল্প পরিমাণে। আর একটু দেবে লবণ, দাও আর একটু দাও, হ্যাঁ ব্যাস। গ্যাসটা কমিয়ে দিই, ছিটিয়ে যাচ্ছে, হ্যাঁ ওটা দিয়ে দাও, হলুদ। ভালো করে কষাতে হবে, মশলাও অনেকটা রয়েছে, ব্যাস। মশলা ভালো করে কষানো হয়ে গিয়েছে, তেল ছেড়ে গেছে। এই যে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম এঁচোড় দিয়ে দিচ্ছি। এক কড়াই ভর্তি হয়ে গেছে। এরপরেই চিংড়ি মাছটাও দিয়ে দেবো, একসাথেই কষিয়ে নেবে তাহলে। হ্যাঁ গরম মশলা আর ঘি সব শেষে। দাঁড়াও চিংড়ি মাছটাও দিয়ে দেখো, চিংড়ি মাছ দেখো, দেখছো গরম ভাপ উঠছে, জাস্ট ভেজে রেখেছিলাম। ছড়িয়ে দিই, আর একটু দিই, আর একটুখানি দিয়ে দিই, ব্যাস। একটু সামান্য কমে দাও, গ্যাসটা কমিয়ে দিতে সামান্য কমে। গরম জলটা না, এমনি জল দিয়ে দিলাম, কষানো হয়ে গেছে বলে জল দিয়েছি, তবে খুব একটা বেশি দিচ্ছি না, সবই তো সেদ্ধ হয়েই রয়েছে, মশলাও কষানো হয়ে গিয়েছে। 10 মিনিট মতো ফোটানোর পরে গ্যাস অফ করে উপর থেকে ঘি আর গরম মশলা দিয়ে দেবো, ব্যাস আমার রান্না হয়ে যাবে। ফুটতে থাকুক। রান্না কমপ্লিট হয়ে গেছে। নামানোর আগে এই যে গরম মশলা ছড়িয়ে দিলাম, এটা বাড়িতে বানানো গরম মশলা, আর তার সাথে ঘি দেবো, গাওয়া ঘি 1 চামচ, ব্যাস ব্যাস। বাবারে, আর দিও না একটু এবারে ঘেটে দিই। গ্যাস অফ করে দিয়েছি, তো গোটাটা যাতে হয়ে যায় নাড়াচাড়া করে দিই, নাহলে এক জায়গায় একটু রয়ে যাবে। ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। আলুটা দিয়ে পোস্ত দিয়ে দেবো, ওটা পোস্তর জন্য না। এদিকে মাছ ভাপানো, চিংড়ি মাছ ভাপানোর মশলা ফুটে গিয়েছে, এবারে লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি।
এখনও একটা রান্না বাকি রয়ে গিয়েছে, সেটা হলেই কমপ্লিট হয়ে যাবে। একটা হলো, দুটো, আর এখনও বাকি রয়েছে বলতে আজকে একটু পোস্ত করবো চিংড়ি মাছ দিয়ে, অনেক দিন করিনি, এই জন্য ঝুড়ি করে আলু কেটে নিয়েছি, পোস্ত করবো। আজ অনেক রান্না হবে, দেখি সব কিছু যদি বেগুন ভাজা করা যায় বেগুন ভাজা করবো, আর ভাত তো হয়েই গিয়েছে, তোমরা দেখে নিয়েছো। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থেকো। চিংড়ি মাছটাও বসিয়ে দিয়েছি, আর ভিডিও করা হয়ে ওঠেনি, এরকম হয়ে এসেছে প্রায়, আর একটু হলেই নামিয়ে দেবো। সব একসাথে বসিয়ে দিয়েছি চিংড়ি পোস্তটা আলু দিয়ে, এটা খেতে দারুণ লাগে। বসা বসা হবে, সব শেষে সরষের তেল দেবো, এটাতেও দেবো আর এই ভাপাটাতেও দেবো। চলে এসেছি বাজার সন্ধেবেলাতে। আজকে ভালোবাসা দিবস, আজকে তো ভ্যালেন্টাইন্স ডে। তো প্রতি বছরই জন্মদিন, ভ্যালেন্টাইন্স ডে বা অ্যানিভার্সারি সব কিছুটাই আমার কথাই সেলিব্রেট করে। তোমরা তো দেখেইছো ভ্লগের মাধ্যমে, আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করি। তাই ওকে একটু সামান্য আনন্দ দেওয়ার জন্য, কিঞ্চিত, খুব বেশি না, আমি আমার মতো করে আমি একটা ছোট্ট কেক নিতে এসেছি, ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল, আর তার সাথে একটা চকলেট নেব, ও যেটা খেতে খুব পছন্দ করে। তো চলো কতটা কী নিই তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। তো কেকটা তো দিচ্ছে, তার সাথে মিয়ামোরের একটা কার্ড প্রতি বছরই দেয়, যে কোনো ওকেশানেই দেয়, ফাদার্স ডে, মাদার্স ডে বলো, বা মিয়ামোরের জন্মদিন উপলক্ষে বলো, আর বা ভ্যালেন্টাইন্স ডে। তো আমার কেক কেনা হয়ে গিয়েছে, এবারে বাড়ি ফিরে যাওয়ার পালা। তো বাড়ি ফিরে গিয়ে তোমাদের দেখাচ্ছি কী কিনলাম না কিনলাম। বাড়িতে ফিরে সবার প্রথমেই আমি কেকটাকে খুললাম, কেননা ফ্রিজে রাখতে হবে, নইলে তো নষ্ট হয়ে যেতে পারে। যদিও শীতকাল, কিন্তু শীতকালের মধ্যেও গরমটা বেশ পড়ে গিয়েছে, তো নষ্ট হয়ে যাওয়ার চান্স ভীষণ। কেক আর চকলেট দুটোকেই আমাকে ফ্রিজে তুলে রাখতে হবে, তো সেই জন্যই আর কি ফ্রিজটা খুলে আর কেকটাকে ভালো করে আগে রেডি করে নিলাম, চিকচিকিগুলোকে সরিয়ে। আর যেহেতু কার্ডটা দিয়েছে আমাকে মিয়ামোর থেকে, তো কর্তাকে তো আর ওটা এমনি দেওয়া যায় না, তাই কার্ডে তো কিছু একটু লিখতেই হবে, তাই মনের মতো করে দুটো লাইন লিখে ওকে দিলাম। দেখো কম এনেছি, ও বাট মা এনেছি। গো, ওরে বাবারে! আজকে ভাবছিলাম খুচরা খুচরা ছোট ছোট আনবো, কেমন দেখায়, ওই জন্য একটাই বড় নিয়ে এসেছি। থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, এটা ঠিক আছে, থ্যাংক ইউ। ধরো, এই, তুমি খালি এইটার ছবি তুলছো, ওগুলো সব গিফট। হ্যাঁ আমি, ওইটা রয়েছে, হ্যাঁ একটা এটাও অবশ্যই, একটা এটা জিন্স রয়েছে, একটা কসমেটিক ব্যাগ রয়েছে। এত কিছু বলে দিচ্ছে কিন্তু ব্লগের মধ্যেই, না না অনেক কিছুই দিয়েছে। ঠিক আছে, তাহলে এটা কি পুরো, তোমাকে, এটা পুরো ভ্যালেন্টাইন উইক জুড়ে কিনেছো তুমি, একটা একটা জুতা পর্যন্ত রয়েছে একটা। হ্যাঁ, হ্যাঁ তুমি একদম। খালি এই দুটো তাহলে শো কি তোমার কি করছো। মনটা খারাপ হচ্ছে? না, আমার মন খারাপ হচ্ছে না, আমি তাহলে তোমাকেও কি কিছু গিফট দেওয়া উচিত? না না, থ্যাংক আমার ইউ gift সো পরে মাচ, নিয়ে নেবো আমি। থ্যাংক ইউ সো মাচ। কেমন লাগলো? থ্যাংক ইউ। আমারও গিফটটা খুব সুন্দর, আমি কখনো নিয়ে আসিনি, তাই থ্যাংক ইউ। এটা প্রথম তোমার জন্য নিয়ে থ্যাংক এলাম। ইউ। থ্যাংক ইউ। এত বড় চকলেট, এটা আজকেই খেয়ে শেষ করতে হবে। অবস্থা ভীষণ পছন্দের, আমার হলুদ গোলাপ ভীষণ পছন্দ, আর লালের সাথে হলুদটা যেন মানে এত সুন্দর লাগছে দেখতে। থ্যাংক ইউ। এই হচ্ছে আমার পুরো ভ্যালেন্টাইন্স গিফট। খুশি কতটা? আমিও ভীষণ খুশি হয়েছি। চলো, থ্যাংক ইউ। তুমি ধরো। এই তো, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে মাই ভ্যালেন্টাইন। এটা চকলেট। তা এটাকে খুব জটিলভাবে এটা করেছে, তা আমি তাকে অপরে ঠিক করে নেব। অসাধারণ। আমার মিও আমর ভালো। দেখি আমি লাভটা তোমাকে একটু খাইয়ে দিই। সবসময় তো জন্মদিন অ্যানিভার্সারিতে তুমিই কিছু আনো, আমি চেষ্টা করলাম অল্প।
আমি গেস করেছিলাম যে আমি কি একা চলে যাব। কেকটাকে ফ্রিজে রেখে দেওয়া উচিত হবে। খেয়ে নাও না, চকলেটটা খুব সুন্দর ছিল, সত্যি সুন্দর ছিল, মানে হোয়াইট ব্ল্যাক দু রকমই ছিল তো। ভিডিও বলতে হয় পড়ার জন্য নয়। হ্যাঁ, ভিডিও সত্যি বলতে হয় বলার জন্য না। মিয়ামরের প্রত্যেকটা আমরা কেক তো সব রকম কেকই তো খাই, তবে এই কেকগুলো আমরা যদি সারা বছর ওরা দেয় খুব ভালো হবে, তাই না? কি অবস্থা! কাটতে কাটতে আমার উচিত হয়নি এটা ফ্রিজে এতটা ডিপে রেখে দেওয়া। তুমি ডিপে ঢুকিয়েছিলে? না না, ডিপে রাখিনি, এমনি নর্মাল ফ্রিজারে ঠিক রেখে আছে, দিলাম। অসুবিধা নেই, এনাও। একটু একটু আমি ফার্স্ট তোমাকে খাওয়াই, তারপরে তুমি খাওয়া। একটু ওই পোর্শনটা রেখে দাও। কেন? এতটা খাবো না, রাত্রে খেতে পারবো না। আচ্ছা ঠিক আছে, ওই পোর্শনটা রেখে দাও, এটা এনাফ আমার এখনের জন্য। বাট এই টেডিটা আমার কিন্তু ভীষণ পছন্দের। এটা কিন্তু টেডি ডেতেই আমি পেয়েছিলাম, আমি ভিডিও করা হয়ে ওঠেনি, এটা টেডি ডেতেই কিনেছিলাম। খুব মিষ্টি এটা। কি সুন্দর, এই দেখো। চলো টাটা, টাটা করে দাও, আবার উল্টো বাঙালির খাওয়ার পরে তো ডেজার্ট চাই। আর যেহেতু আজকে ওকে চকলেটটা গিফট করেছি, ও বলছে আজকে আর মিষ্টি তো খাইনি, তো তাহলে একটু চকলেটই ভেঙে খাই। এখন বাজে প্রায় 11:30 মতো, খাওয়া দাওয়া কমপ্লিট, চলে এসেছি শুতে। তোমরা হয়তো ভিডিওটা দেখেই বুঝতে পারছো, ভিডিওটা এন্ড করে দেওয়ার পরেও আমাকে ক্যামেরাটা আবার অন করতে হলো। তো যাই হোক, চকলেটটা কাটছে। বড় চকলেটটা দেখেছো? বাবা এমন করছো জানো, তুমি এনে দাও না এটা। আমি এটা এনে রেখেছি, সরু সরু। এটা তো আমি বললাম বলে এনেছো, নাহলে তো তুমি এটাই নিয়ে আসতে, ওই জন্য বারণ করলাম আমি। ওটা কাটতে হবে গোটাটা। নো না, কোথায় সে হাতটা? আছে এইটা এদিকে আছে, দুটো চাপা আমাদের মুখে ঢাকা। এটা বার করা যাবে না তো, ভেঙে খেতে হবে। তাহলে তো ওটা আজকে ভাঙা হবে নি। কি ভারী, কি শক্ত। ইয়েস, বন্ধুরা, ভালোবাসা দিবসের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ব্লগে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।